নতুন ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে ক্লাসে থাকবে ত্রিকোণমিতির অনুপাত খুব সহজে কিভাবে মনে রাখা যায়। তাহলে দেখেন, আমরা প্রথমে যে আজকের টাইটেল আছে যে ত্রিকোণমিতির অনুপাত মনে রাখার সহজ টেকনিক। ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলো? আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত মূলত 6টা: সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এই 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতটা খুব সহজে আমরা কিভাবে একটি ষড়ভুজের মাধ্যমে, এই ষড়ভুজের এইখানে আমরা ধরে নিচ্ছি 1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কোণ আছে। এই 6টা কোণের মান হচ্ছে, বা 6টা কোণকে আমরা ধরে নেব, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কস, এটা হচ্ছে কট। আমরা ধরে নিলাম যে সাইন কস কট। এখন সাইনের বিপরীত, সাইনের বিপরীত কোনটা? এটা। এই সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত কি? কোসেক। এরপর কি? কস, কজের বিপরীত, কজের বিপরীত এটা, কজের বিপরীত হচ্ছে সেক, কজের বিপরীত কি? সেক। এরপর আছে কি? কট, কটের বিপরীত কি? ট্যান। এই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে বের করবো। দেখেন কি দেখলাম, সাইন কস কট। সাইনের বিপরীত কি? কোসেক, কজের বিপরীত সেক, কটের বিপরীত ট্যান। এখন ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সেইগুলো কিভাবে শিখবো? প্রথমেই খেয়াল করেন, আমরা ট্যান থিটা, যদি আমরা এখানে যদি সাইন থিটা হয় তাহলে সাইন, যদি আমাদের এখানে সাইন থিটা হয়, সাইনের বিপরীত কত? 1/cos, 1/cosec, 1/cosec। এটা হচ্ছে কি? সাইনের বিপরীত। এরপরে হচ্ছে কি? cos। তাহলে cos এর বিপরীত কত? cos থিটা নিলাম, তাহলে এখানে থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু cos এর বিপরীত কত? sec, 1/sec, তাহলে 1/sec। এরপর আসেন কট, কট থিটা, তাহলে কটের বিপরীত কত? কট থিটা। কটের বিপরীত কত? ট্যান, 1/tan, 1/tan থিটা। এখন আমরা তিনটা অনুপাত পেয়েছি। এরপরে কি? এরপরে হচ্ছে যে এই যে এবার যদি আমি কোসেক খেয়াল করি, এবার কোসেকে আসে, তাহলে কোসেকের বিপরীত কত? সাইন। কোসেকের বিপরীত কত? কোসেকের বিপরীত সাইন, তাহলে সাইন। তাহলে কোসেক সমান নির্ণয় করতেছি, কোসেক এ থিটা বিপরীত কত? 1/sin, 1/sin থিটা। এরপর কি? সেক, সেকের বিপরীত কত? cos, সেক সমান, তাহলে সেক থিটা ইকুয়াল টু, সেক থিটা একটু কত হবে? 1/sec, 1/cos, 1/cos। এবার কি? tan, tan এর বিপরীত কত? cot, তার মানে tan থিটা ইকুয়াল টু কত হবে? tan থিটা ইকুয়াল টু 1/cot, 1/cot থিটা। এই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আছে, এই অনুপাত। মানে একটা ষড়ভুজের মাধ্যমে খুব সহজে কিভাবে শিখলাম। দেখেন, আমরা জানি কি? সাইন, এটা ধরে নিয়েছে সাইন, এই কোণটা ছিল সাইন, সাইনের বিপরীত কি? কোসেক। তারপরে কি? কস ধরেছি, কসের বিপরীত কি? সেক। তারপর হচ্ছে কি? কট, কটের বিপরীত ট্যান। এবার কি করেছি? সাইন, এখানে মধ্যেটা অন ধরেছি, এই মধ্যেটা অন ধরে নিয়ে কি করেছি? এটা যদি অন ধরে নিয়েছি, ধরে নিয়ে কি করেছি? সাইন সমান কি হয়েছে? 1/কোসেক, ওই যে 1/কোসেক। এরপরে কি? cos থিটা, এটা হচ্ছে cos থিটা, এর বিপরীত কি? sec থিটা, তাহলে 1/sec থিটা, 1/sec থিটা। এরপর আসেন cot থিটা, cot থিটার বিপরীত কি? tan, তাহলে 1/tan, 1/tan থিটা, মানে আমি থিটা ধরে নিয়েছি। এটা আপনার এখানে যে কোনো এ থাকতে পারে, বি থাকতে পারে, যে কোনো একটা কোণ থাকতে পারে, সেই কোণের অনুপাত বের করব। এরপর আসবে কি? cosec, cosec এর বিপরীত কি? sin, তাহলে 1/sin, 1/sin। এবার কি? sec, sec এর বিপরীত কি? cos, তাহলে 1/cos, 1/cos থিটা। আবার আসেন tan, tan এর বিপরীত কি? cot, তাহলে tan সমান কি লিখবো? 1/tan থিটা। এই হচ্ছে আপনার ত্রিকোণমিতিক অনুপাত। এইগুলো হচ্ছে অনুপাত নির্ণয়। এখন ফর্মুলা আছে তিনটা ফর্মুলা কি? তিনটা ফর্মুলার জন্য একই চিত্র আঁকবো, ঠিক এই চিত্রটাই, এই চিত্র থেকেই অঙ্কন করবো। তাহলে আমরা শুধু এখানে করে নেব কি? সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি? কজ স্কোয়ার থিটা, এটা স্কোয়ার থিটা, এটা স্কোয়ার থিটা, এটা স্কোয়ার থিটা, এটা স্কোয়ার থিটা। এখন ত্রিকোণমিতির যে আমরা তিনটা ফর্মুলা মনে আছে কি? এই তিনটা ফর্মুলা করার জন্য আমরা কি করব?
এখানে আমরা অ্যারো দিয়ে নেব, এইটা অ্যারো, এইটা সমান সমান সমান, ঠিক এইটা থেকে করবো কি, এইটা অ্যারো, এইটা এইখানে সমান সমান, ঠিক একইভাবে এইটা অ্যারো, এইটা এখানে সমান সমান, এইখানে দিয়ে নেব প্লাস, এইখানে দেব প্লাস, এইখানে দেব প্লাস। এবার কি করব, দেখেন আমি কি করেছি, বলেছি যে এইটা কি অ্যারো চিহ্ন, মানে এই দিক দিয়ে যাবে, এখানে শেষ হবে, এখানে হচ্ছে 1, তার মানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত 1, এই যে ফর্মুলা, হ্যাঁ এই তিনটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি প্রথমে হয়েছে কি sin স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত, ওই যে অ্যারো চিহ্ন কোন দিকে সমান, এই যে সমান হচ্ছে 1 ইকুয়াল টু 1। আরেকটা কি বলছে যে এইখান থেকে শুরু করেন, এখান থেকে কি এইখানে, তাহলে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত, ওই যে ইকুয়াল টু cosec স্কয়ার থিটা। এরপরে আসলে কোনটা, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা লিখলাম প্লাস এই প্লাস লিখলাম, এখানে কত আছে 1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এই হচ্ছে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা থেকে কি করতে পারি আমরা, এখান থেকে কি করতে পারি, দেখেন এখানে শুধু sin স্কয়ারের মান বের করতে পারি, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ারের পাশে নিয়ে যান, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই একটা সূত্র। আবার দেখেন শুধু cos স্কয়ারের মান যদি বের করি, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ারের পাশে নিয়ে যান, তাহলে 1 মাইনাস sin স্কয়ার। তাহলে এখানে কয়টা শিখলাম, 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। এবার 5 নাম্বারটি কি হবে, আমরা শুধু এখানে যদি cot স্কয়ারের মান জানতে চাই, তাহলে cot স্কয়ার সমান কত হবে, cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, এই 1 প্লাস আছে, এরপরে গেলে কি মাইনাস। 5 নাম্বার। 6 নাম্বারটি কি হবে, আমরা যদি শুধু 1 রাখি তাহলে কি হবে, আমরা এই cosec কে এই পাশে নিয়েছি, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কেন হলো 1, দেখেন এই cosec যদি এই পাশে নেন তাহলে কি মাইনাস হয়ে যাবে, আর এই 1 এর পাশে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে, এই মাইনাস দ্বারা গুণ করলে কি মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল টু, এই যে মাইনাস 1 ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার 7 নাম্বার, এটা 8 নাম্বারটা দেখেন, আমরা যদি শুধু tan স্কয়ারের মান জানি, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন যদি শুধু 1 করি তাহলে কি হবে, 9 নাম্বারটা, 9 নাম্বারটা শুধু যদি 1 করি তাহলে tan স্কয়ার, তাহলে আমরা শুধু এটা কি করব, sec স্কয়ার আগে করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। ওই আগেরটার মতো হয়েছে, দেখেন sec স্কয়ার যদি এই পাশে নিয়ে আসেন, আপনি sec স্কয়ারকে যদি আপনার এই পাশে নিয়ে আসেন তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর 1 কে যদি এই পাশে নিয়ে যান তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে দুইটা যদি মাইনাস হয় তাহলে এইখানে মাইনাস ছিল আর মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই পাশে কি 1 যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, ওই মাইনাস আর মাইনাস দ্বারা গুণ করলাম তাহলে কত হলো প্লাস। এই হচ্ছে আপনার 9টা ইকুয়েশন। তার মানে ত্রিকোণমিতিক যে ইকুয়েশন আছে, মানে ইকুয়েশনের যে ফর্মুলাটা কয়টা আছে এগুলো করলে আপনি মনে রাখতে পারবেন, অনুপাতও মনে রাখতে পারবেন। তার মানে আপনি যদি শুধুমাত্র একটি ষড়ভুজ মনে রাখেন তাহলে ত্রিকোণমিতিক যে অনুপাত আছে এগুলো সমস্যা হবে না। মানে ত্রিকোণমিতি নিয়ে তো আমাদের অনেক ভয় লাগে, যারা নবম দশম শ্রেণী আছেন বা যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের ভয়ের একটা কারণ হচ্ছে ত্রিকোণমিতি। ভাই ত্রিকোণমিতি সহজ এবং ত্রিকোণমিতিতে খুব বেশি প্রশ্ন হয় এবং এইখানে মাত্রা পরিসংখ্যানের মতো সহজ। পরিসংখ্যান যেমন আপনারা পোস্টক মধ্যক করে থাকেন, ঠিক এইখানেও ত্রিকোণমিতিক অনুপাত যে মানটা আছে এইখানে আছে হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, এরপরে কি মান নির্ণয়, এর পরবর্তী যে ক্লাসটি নেব সেটা হচ্ছে মান নির্ণয় শিখাবো, সমস্যা নাই। আপনারা এইটা শিখলেই দেখেন ত্রিকোণমিতি আপনার কাছে পুরো সহজ হয়ে যাবে। যে কোনো ত্রিকোণমিতি অঙ্ক দিলে আপনি কি এই ত্রিকোণমিতিক অনুপাত এবং এই ফর্মুলা দিলেই পারবেন।